গুড মর্নিং বন্ধুরা, 9:45 এখন বাজলো। আজ 8 তারিখ সানডে। আজ একটা নতুন দিন আবার শুরু হচ্ছে ট্রিপের। আজ অফিসিয়ালি আমাদের থার্ড ডে। আজ আমরা রয়েছি চণ্ডীগড়ের, কাল রাত্রেবেলায় ঢুকেছি আর কি। চণ্ডীগড় থেকে আউটস্কার্টে সিমলা রোডের উপরেই একটা হোটেলে, সিল্কি রিসর্ট বলে। জাস্ট এই দেখো, এই হচ্ছে আমাদের ফ্লাইওভার যেটা দিয়ে আমরা যাব বাইপাস রোডে, সার্ভিস রোডের হোটেলটা। তো রাত তো বললাম, কাল রাতে অনেক রাত হয়েছিল। খাওয়ার তো এলো প্রায় 2টোর দিকে, খেতে খেতে 2:30 পৌনে 3টে। তারপরে আর ক্ষমতা ছিল না জেগে থাকার, শুয়ে পড়েছিলাম আর শুয়েই ঘুমিয়ে গেছিলাম। ঘুম ভাঙে একদম সকাল 6টা 10-15 দিকে। তো তারপরে আবার শুয়ে পড়ি, কারণ এত তাড়াতাড়ি উঠে কি করবো, 9টার সময় বেরোনো। 8টা 10-এর দিকে আবার উঠলাম, টান করে রেডি। বন্ধুরা এই হলো গাড়ি। কাঁচগুলো খালি পরিষ্কার করেছি আর বনেটটা একটু পরিষ্কার করে নিয়েছি। পুরো গাড়ি সাদা হয়ে গেছে। দেখ, আর বেশি পরিষ্কার করে লাভ নেই, কারণ এখন যে রাস্তায় যাবো পুরো ডাস্টি রোড, আবার সে একই অবস্থা হবে। দেখি নারকান্ডায় তাড়াতাড়ি পৌঁছে যাবো, তো ওখানে গিয়ে যদি সুযোগ পাই ধুয়ে নেবো বা ধোয়ার বন্দোবস্ত করবো, যা হোক করবো। কারণ গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবে না ভালো ছবি আসবে। গ্লাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি যাতে ভিউটা ভালো আসে। 9:45 বাজলো, আমি রেডি, পায়েল রেডি, বাকিরা এখনও নিচে নামেনি। টাইম হলো 10:12। গাড়ি স্টার্ট দিলাম, এবার আমরা বেরিয়ে পড়বো। নারকান্ডা যাওয়ার 2টো রাস্তা দেখাচ্ছে, একটা সিমলা হয়ে, একটা সিমলা বাইপাস করে। সিমলা বাইপাস করে গেলে 20 মিনিট মতো বেশি লাগবে। তো আমরা সিমলা বাইপাস করেই যাবো, কারণ সিমলার ট্রাফিকটা অ্যাভয়েড করতে চাইছি। খুব বিচ্ছিরি রকমের ট্রাফিক হয়। চলো আমাদের জার্নি শুরু করি, মা তারার নাম নিয়ে, মা মনসের নাম নিয়ে, বাবা খাটুশ্যামের নাম নিয়ে। বন্ধুরা আমরা ফ্লাইওভার ধরে নিয়েছি। আজকে আমাদের জার্নি শুরু হলো 1805 কিলোমিটার থেকে। অ্যাকচুয়ালি ডে বাই ডে ট্রিপটা করা হয়নি, তো তাই টোটাল কাউন্টিংয়ের উপরেই রাখছি। 1805 থেকে আমরা আজকে জার্নি শুরু করলাম। তো 166 কিলোমিটার দেখাচ্ছে ডিস্টেন্স নারকান্ডার। অ্যাকচুয়ালি আমরা যে টাইমটা বেরিয়েছি পুরোপুরি অফিস টাইম, তো এই সময়টা একটু জ্যাম তো হবেই। আর আমরা চাইছি সিমলার বাইপাসটা অ্যাভয়েড করতে, সিমলা রোডটা অ্যাভয়েড করতে, বাইপাস করে বেরিয়ে যেতে। ভুলভালই বকছি বেশি আমি আজকে। অ্যাকচুয়ালি যে কন্ডিশন দেখেছি আর কি টিভিতে, ভিডিওতে, ইউটিউব ভিডিওগুলোতে, ব্লগিং টগিংয়ে, সিমলাতে যে ভয়ঙ্কর রকমের জ্যাম হয়, ওই জ্যামটা অ্যাভয়েড করতে চাইছি আর কি। আজকে এই টোলটা দিয়ে আমাদের ফার্স্ট টোল শুরু হচ্ছে, ₹1.80। বন্ধুরা এক্সাইটমেন্ট লেভেল হাই। একটু ব্যস্ত ছিলাম, ওয়াকি ফকিগুলো চার্জ করছিলাম। অ্যাকচুয়ালি ওয়াকির প্রবলেমটা হলো যে এতে যে কিটটা বসানো হয়েছে ওটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। গাড়িতে তো ফাস্ট চার্জিং, তাহলে গাড়ির যে মিডিয়া পোর্টটা রয়েছে ওটার সাথে কানেক্ট করে করা হলো আর কি। এখানে স্পিড লিমিট দেখো 60। তো পাহাড়ের দেখা পেয়ে গেছি, পাহাড়ি রাস্তায় যাচ্ছি। কানগুলো কেমন যেন মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এলিভেশন চলছে। 46 কিমি এই কালকা সিমলা হাইওয়েতেই আমরা থাকবো এখন। দেখো পাহাড় দেখতে পাচ্ছ কিনা জানি না, কুয়াশা আছে। চোখে তো দেখতে পাচ্ছি, খালি চোখে দেখতে পাচ্ছি আর কি। দেখো সামনে পাহাড়। সত্যি পাহাড়ে আসলেই মনটা কেমন যেন ফুরফুরে হয়ে যায়। টেনশন ফেনশন বাকি দুনিয়া তখন এক সাইডে, আর পাহাড় এক সাইডে। সমুদ্র ভালো লাগে, কিন্তু সমুদ্রের ভাইব, সমুদ্র একটা আলাদা অনুভূতি দেয়, পাহাড় একটা আলাদা অনুভূতি দেয়। কিন্তু পাহাড়ের যে পিসফুল এটা সমুদ্রে কিন্তু নেই। দেখো পাহাড়ের উপরে মন্দির টন্দিরগুলো দেখা যাচ্ছে, আলাদাই লাগছে। কিরকম লাগছে? খুব ভালো লাগছে। ঘুমাবে নাকি? না, এখনো ঘুম পাইনি। কি সুন্দর কালারফুল গাছগুলো দেখো, আর হাইওয়েটাও দারুণ সুন্দর। দারুণ লাগছে, দারুণ। এখন তো মনে হচ্ছে আর ক্যামেরা বন্ধ করতেই পারবো না। বন্ধুরা ট্রিপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এবার কিন্তু আমি কমপ্লিট রাস্তায় দেখাচ্ছি, বেশি নিজেকে কম দেখাচ্ছি, বারে বলছি, ঠিক আছে? তাই কেমন লাগছে না লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমরা এখন কালকা সিমলা এক্সপ্রেসওয়েতে, মানে হাইওয়েতে আর কি, এক্সপ্রেসওয়ে বললাম সরি। এখানে স্পিড লিমিট 60। এই দেখো, ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। আর সাথে সাথে মদের দোকানও শুরু। দেখো রাইট সাইডে পাহাড়, ভাইবটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আলাদা রকমই লাগছে। খালি মনে হচ্ছে যেন ভিডিও করি আর তোমাদেরকে দেখাই।
সাবধানে চালানো উচিত, কারণ টার্নিংগুলোতে কোনো, যেমন একটা জায়গায় দেখলাম একটা গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে একদম টার্নিং, ওদের একটু এগিয়ে দাঁড়ানো উচিত কারণ ভুল জায়গায় দাঁড়িয়েছে। দেখো এলিভেশনটা কিরকম রাইট সাইডে গাড়িগুলো উঠছে। দারুণ ফিলিং আসছে, দারুণ দারুণ। এটা একটা টোল প্লাজা। ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে ঢোকার ফার্স্ট টোল প্লাজা হচ্ছে এইটা। এই ফাস্ট্যাগে দেখলাম, ফাস্ট্যাগ থেকে কিন্তু কাটলো না, ক্যাশ নিল 110 টাকা। এরপর রাস্তা এরকম পাহাড়ি রাস্তা, পুরো হেয়ারপিন বেন্ট। স্পিড লিমিট 30-40 করে দেওয়া আছে। সত্যি সিমলা, মানালি, কাশ্মীর, লাদাখ এগুলো একটা সময় ড্রিম ছিল। হ্যাঁ, কোনোদিন ঘুরতে যাব, বাই রোড যাব, এতটা এক্সপেকটেশন ছিল না। মানে সেটা আস্তে আস্তে গ্রো করে গাড়ি কেনার সাথে সাথে। এক্সপেকটেশনগুলো মানুষের, বলে না, যত লিমিট বাড়তে থাকে তত এক্সপেকটেশন বাড়তে থাকে। তো সেরকম এক্সপেকটেশন আস্তে আস্তে বাড়তে থাকে, ইচ্ছাগুলো ক্রমাগত বড় আকার নিতে থাকে। তো সেইভাবে কিন্তু একটা একটা করে পূরণ হচ্ছে। দেখো আজকে আরেকটা ড্রিম পূরণ হচ্ছে, যেটা উইন্টার স্পিতি করতে চলেছি আমরা। উইন্টার স্পিতি, সোলান 37, সিমলা 85, ধরমপুর 18। এই রাস্তাগুলো ইউটিউবারদের ব্লগে দেখেছি। তো লাদাখ যাওয়ার পরে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তার একটা আলাদা ফিলিংস ছিল। এখন আবার যাচ্ছি, এটাও স্পিতিটাও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কিন্তু পাহাড়ের এই ড্রাইভটা যেন আগে লাদাখ ট্রিপটাকে মনে করে দিচ্ছি যে কতটা বেশি এক্সাইটেড ছিলাম। অনেকটা কেমন লাগছে পাহাড়? ভালো লাগছে। ঘুম পাইনি তো? ব্যাকগ্রাউন্ড ভিউটা কেমন লাগছে বলো? এখন বাজলো 11টা, আমরা এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। হিমাচল হেভেন বলে, এই যে আমার পেছনে, এখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। একটা প্লেজেন্ট হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, না তো খুব ঠান্ডা না খুব গরম, দারুণ লাগছে। সমস্ত ইউটিউবার এক হও। বেসিক্যালি সৃজা এখন ব্লগ করছে। দারুণ 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 দারুণ, অসম্ভব সুন্দর লাগছে, ফিল চলে আসলো। দিনটা দারুণভাবে শুরু হচ্ছে, আজকে দিনটা ফাটাফাটি যাবে। এই হলো রেস্টুরেন্টটা, টোলটার জাস্ট কিছুটা পরেই, 2-3টে টার্নিং পরেই। আর এখান থেকে কি অসাম ভিউ। তো এখানে বসে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রোদটা প্রচুর। এটা একটু আর্লি মর্নিং আসলে এখান থেকে ব্রেকফাস্টটা আলাদাই লাগতো, আর সন্ধ্যাবেলাটাও দারুণ লাগবে। কেমন লাগছে? খুব ভালো। এখানটায় খাওয়ার ইচ্ছা ছিল এই টেবিলগুলোতে, কিন্তু রোদ প্রচুর। রোদটা খুব বেশি। এটা একটু আর্লি মর্নিং আসলে দারুণ লাগতো টেস্ট, মানে এজন্য- এখানে ফিলটা দারুণ আসতো। তাই ভেতরে বসছি আমরা। তো চাপ নেই, এরপর তো এরকম এখন বেশ কদিন চলবে আমাদের, কোনো না কোনো মর্নিংয়ে ঠিক এখানে বসে খাবো, মানে এরকম জায়গায় বসে খাবো। চলে এসছে আমার ছোলে ভাটুরে, এই যে। কিন্তু দুঃখের বিষয়, আমার একটা ভাটুরে নেতানো, একটা ফোলা, মানে মোটু পাতলু কম্বিনেশন দিয়েছে আমাকে। ঠিক আছে, মোটু পাতলু কি জড়ি, দেখি পায়েলেরটা কেমন দেয়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পায়েলেরও মোটু পাতলু কম্বিনেশন চলে এসছে। ফুড ব্লগিং করছে একটু। হ্যাঁ, এই নিলাম ছোলে, এই হলো, এবারে তুললাম। কেমন বানিয়েছে? 12টা বাজতে 10 বাকি, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো, টিকার লাগানো বাকি। 11:58 বাজলো, মানে 12টা বাজতে যাচ্ছে অলমোস্ট। চলো আমরা এবার বেরোচ্ছি। ব্রেকফাস্ট মোটামুটি ভালোই ছিল, খাবারের কোয়ালিটি খুব ভালো, দারুণ এনজয় হচ্ছে। দিনটা খুব ভালো কাটবে আশা করছি, ট্রিপটা আরও সুন্দর হবে। বন্ধুরা, রাস্তা এরকমই, টুইস্ট অ্যান্ড টার্নস। তবে রাস্তা ভালো, কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইডের মতো আছে, যেখানে পরিষ্কার করা চলছে। বাদ বাকি আউটসাইড টেম্পারেচার 28 ডিগ্রি দেখাচ্ছে, তবে রোদটা প্রচুর আছে, সাথে হাওয়াটাও সুন্দর আছে, তাই প্লেজেন্ট লাগছে। কিন্তু আমরা এসি অন করে রেখেছি, কারণ গাড়ির ভেতরে যাতে ডাস্ট না আসে। এই জিনিসটা খুব অপছন্দ, গাড়ির ভেতর পরিষ্কার থাকা চাই, কারণ গাড়িটাই এখন বাড়ি হিসাব মতো, ধুলো বালি ভাল লাগে না। বন্ধুরা, এখানে জ্যামে আটকে গেছি,
রোড ওয়ার্ক চলছে আর কি, সেই জন্য সিঙ্গেল লেন করে আটকে ছাড়ছে। এই দেখো এগুলো নেট দিয়ে সব ইয়ে করা রয়েছে যাতে পাথর না পড়ে প্রত্যেকে। বন্ধুরা এখনই ফুয়েল আপ করলাম, 2610 টাকার মতো তেল ঢুকলো, 30 লিটার, 30 পয়েন্ট সামথিং, প্রায় 50-এর গায়ে তেল ছিল। মাইলেজ তো ভালোই দিচ্ছে, 14.6 দেখছিলাম, এখন একটু কমবে হয়তো। 1 কিলোমিটারের মধ্যে আবার টোলগেট আসছে। 39 বাজলো বন্ধুরা, আমরা যাচ্ছি। গাড়ি মোটামুটি থার্ড গিয়ারের বেশি ওঠানো যাচ্ছে না, এত টুইস্ট অ্যান্ড টার্নস যে থার্ড গিয়ারের বেশি তোলা সম্ভব নয়। আর বাঁকগুলোতে এসে গাড়িগুলো সব স্লো হয়ে যাচ্ছে বারবার, আর প্রচুর ট্রাফিক রয়েছে, প্রচুর ট্রাফিক। এখানেই যদি এরকম হয় তো সিমলার ট্রাফিকটা ভেবে নাও কেমন হবে। সেজন্য আমাদের বাইপাস দিয়ে যাওয়াটাই বেটার হবে। আমরা এখন সোলান ক্রস করছি, 9.3 কিলোমিটার পর ইউটার্নে একটা বাইপাস আছে। সোলান এখান থেকে 13 কিলোমিটার, সিমলা 60 কিলোমিটার। আউটসাইড টেম্পারেচার এখানে 25 ডিগ্রি। এখন মোটামুটি 4th গিয়ারে দিয়ে রেখেছি, চালানো যাচ্ছে। বন্ধুরা এখন কিছুটা ট্রাফিকটা হালকা হলো, আর পুরো এখন ঢালানের মতো। অটোমেটিক স্পিড গেইন করছে গাড়ি। দেখেছো এইসব জায়গায় কিনা 20 স্পিড, জানি না ক্যামেরা লাগিয়ে রেখেছে নাকি। এখানে 30 স্পিড, পুরো ঢালানে 20-30 স্পিড। কোনো একজনের কাছ থেকে শুনছিলাম যে এই টাইপের স্ক্যামগুলো এখানে বেশি হয়, কারণ গাড়ি অটোমেটিক ঢালানে স্পিড বাড়বেই, স্পিড ইনক্রিজ করবেই। তাহলে এই জায়গাগুলোতে ক্যামেরা লাগিয়ে রাখলে কী হবে, প্রত্যেকটা গাড়ির ফাইন হবে। এটা কতটা সত্যি জানা নেই। বাইপাস ধরলাম, কিন্তু বাইপাস রোডের অবস্থা খুবই খতরনাক। নামছি সোজা, তার উপরে রাস্তা বলে নেই কিছু, টোটাল অফ রোডিং। গাড়ি সেকেন্ড গিয়ারেও যেন 80 স্পিড নিয়ে নিচ্ছে, এত স্পিডে নিচে নামছে, এত বেশি ঢালান। এখনো 103 কিলোমিটার বাকি, 3 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে। 105 কিলোমিটার রাস্তা, তো পুরো রাস্তাটাই এরকমই টুইস্ট অ্যান্ড টার্নস। এখন একটু চওড়া রাস্তা এলো, 10 মিটার ছাড়া টার্নিং। হ্যাঁ, প্রত্যেকটা টার্নিংয়ে সরু, আর উল্টো দিক থেকে গাড়ি আসছে, তাই স্পিড মেনটেন করা তো যাচ্ছে না, সম্ভব নয়। আর এই টার্মেক রাস্তা তো এই পেলাম, এতক্ষণ পর্যন্ত শুধু গাড্ডা গুড্ডি চলছেই, ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার। বন্ধুরা রাস্তা এরকমই, এখন একটু ভালো রাস্তা পেয়ে একটু চালাচ্ছিলাম। দেখো এই ব্রিজটার কাছে এসে দাঁড়ালাম, এখানে একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, ক্যাফেটেরিয়া, তো ওয়াশরুম যাওয়ার জন্য দাঁড়ানো হলো। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার আর টার্নিং, প্রত্যেক 10-15 হাত ছাড়া টার্নিং আর শার্প টার্ন, আর উল্টো দিক থেকে গাড়ি আসছে, তার মধ্যে বাস ট্রাক তো আছেই। তো ভিডিও করার তো সুযোগ পাইনি, রিস্ক লাগছিল খুব, তাই জন্য চেষ্টাও করিনি। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই হলো আমার ব্ল্যাক প্যান্থার, কি দারুণ লাগছে না? এতক্ষণ পর্যন্ত খালি ক্লাচ ব্রেক, মানে এমন রাস্তা কোনো উপায় নেই যে জোরে চালানো হবে বা কিছু, আর ভিডিও করার তো কোনো উপায় নেই। জার্নি আবার শুরু হলো। লেফট সাইডে কিন্তু একদম খাড়া নদী, Continue on State Highway 6 for 55 kilometers. তো গুগল আন্টি বলেই দিল এখন আমাদেরকে 65 কিলোমিটার এই রাস্তাতেই থাকতে হবে। তো চলো এখন যেতে থাকি, তারপর যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। একটা ব্রিজ পেরোচ্ছি এখন, ছোটোখাটো একটা মন্দির আছে। রাস্তা মোটামুটি ডেডলিয়েস্ট, ফুল অ্যাডভেঞ্চার চলছে, ফুল অ্যাডভেঞ্চার। এইরকমই রাস্তা, এটা তো তবু ভদ্র, অ্যাকচুয়ালি রাস্তাই নেই। তবে এটাই যে ট্রাফিকটা অ্যাভয়েড হবে আর কি। টাইম তো একই দেখাচ্ছিল, মানে হিসেব মতো 20 মিনিট আগে পরে, তো 20 মিনিট আগে পরে ওই ট্রাফিকে ফেঁসে এক পা যাওয়ার থেকে এখানে তো যেতে তো পারছি, চলতে তো পারছি, এটাই আর কি, অ্যাডভেঞ্চারও হল।
দেখো গাড়ি ব্যাক করতে হচ্ছে। ভাই ট্রাকওয়ালা ফুল জোসে চালাচ্ছে, ল্যাম্বো চালাচ্ছে, ল্যাম্বো। দেখো আমাদের কাছে এগুলো তো আর খতরনাক খারাপ রাস্তা বলার কোনো মানে হয় না, কারণ এরকম রাস্তায় অনেক চালিয়েছি, মানে লাদাখ যাওয়ার সময়ও, আর এখনও চালাচ্ছি, তো নতুন কিছু না। প্লেন বাটারি স্মুথ রোড যদি চাও তো সেটা নেই, ওটা হবে না। দেখো সাইড দিয়ে দাঁড়িয়ে গেলাম। এই জায়গাটায় একটা গাড়ির বেশি বেরোতে পারবে না। আর আমার লেফটে পুরো মানে খাড়া পাহাড়, নিচে গেলে কোথায় যে গিয়ে পৌঁছাবে তার কোনো ঠিক নেই। এই দেখছো এই জায়গাগুলো ক্যামেরা করতে এই কারণেই ভয় লাগছে, হুট হুট করে উল্টো দিক থেকে গাড়ি চলে আসার, একদম সরু, উল্টো দিকে তুমি দেখতে পাবে না। রাস্তা এতই খারাপ যে পায়েলেরও মোটামুটি ঘুম ভেঙে গেছে, ঘুমানোর চেষ্টা করছিল আর কি। আর ঘুম পাচ্ছে? বাঁ দিকটা একটু তাকাও, ঘুম কেটে যাবে। নেপালের মাস্টাং ভ্যালি যাওয়ার সময় রাস্তাটা খুব মনে করে দিচ্ছে আমাকে, খানিকটা এই টাইপের রাস্তাতেই ছিলাম ওখানেও, তো ওটা আরও খারাপ ছিল। মানে এখানে তবু টারমেক দেখতে পাচ্ছি, ওখানে সব কিছুই ছিল না। দেখছো এখানে ম্যাক্সিমাম লোকের মাথায় চুল নেই কেন, সব টাকলা কেন, স্টাইল। খতরনাক রোড কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা কন্টিনিউ যাচ্ছি। এখনও 2.5 ঘন্টা টাইম দেখাচ্ছে, 76 কিলোমিটার। আর এরকম টার্নিংগুলোতে যে কতবার মুখোমুখি এনকাউন্টার হলো তার কোনো ঠিক নেই। অবশ্য দুপক্ষই ব্যালেন্সে থাকার জন্য কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু টার্নগুলো এমনই, এই জায়গাগুলোতে খুব কনসাস থাকতে হবে, নাহলে কিন্তু বিপদ। বড় বড় গাড়ি থেকে ছোটো গাড়ি সবই আসছে। তো একটা জিনিস দেখলাম এখানকার লোকাল ড্রাইভারগুলো যারা ছোটো গাড়িগুলো চালাচ্ছে, ড্রাইভার বলা ভুল হবে, মানে পার্সোনাল গাড়ি বেশি দেখলাম, তো সবাই কিন্তু বেশ ভালো, কারণ সাইড দিচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, কারণ ওরা এখানকার রিয়েল সিচুয়েশানটা বোঝে। এইরকম রাস্তায় বন্ধুরা এখনও 24 কিলোমিটার আমাদেরকে থাকতে হবে। তো লাঞ্চ পাঞ্চ এখান থেকে বেরিয়ে মেন হাইওয়েতে উঠে তারপরেই করব। খুব রিস্কি। এক হাতে ফোন নিয়ে ফোন অন করা, ক্যামেরা ফোকাস করা, দিয়ে ব্লগ করা, একটু এদিক ওদিক করলেই বিপদ। তাই বেশি করছি না, তার মধ্যেও তো একটু আধটু দেখাতেই হবে, প্লাস নিজেরও স্মৃতির জন্য রাখা আর কি, এরকম রাস্তায় চালিয়েছি। তবে ব্লগ দেখে এটা ভেবো না যে রাস্তা এরকমই পুরোটা, কারণ আমি যেখানে মোটামুটি ঠিকঠাক মনে করছি, কমফোর্টেবল মনে করছি, সেখানেই করছি। যেসব জায়গাগুলোতে খুব ন্যারো, খুব রাস্তা খারাপ, সেসব জায়গাগুলোতে আমি করিনি। বন্ধুরা এখন ফাইনালি একটু মোটামুটি চওড়া রাস্তা পেয়েছি, 2-3 কিলোমিটার হলো। এখন আরও 1.9 কিলোমিটার পরে ইউটার্ন আছে, যেখানে আমরা হাইওয়ে ধরবো আর কি। তাই আবার ক্যামেরা হাতে নিলাম। এমনই রাস্তা, ক্লাচ ব্রেক মেরে মেরে হাত পা ফুলে গেল। এইরকম যদি পুরোটা হতো তাহলে তো এতক্ষণে হয়তো পৌঁছেই যেতাম। এখনও 47 কিলোমিটার বাকি। চওড়া রাস্তা দেখে ভালো লাগছে, যাই হোক।
ভিউ তো দারুণ আসছে, কিন্তু ভিডিও করতে পারলাম কোথায়? যেটুকু যা পারলাম আর কি, ওটাই কাজ চালাতে হবে। কি সুন্দর এই জায়গাগুলো। নাম তো এক্সাক্ট জানি না এখানটার নাম কি, তো হিমাচল প্রদেশের মধ্যেই আর কি। তবে যে রাস্তা দিয়ে এলাম, সত্যি আর কতবার বলবো, বারবার একই কথা রিপিট হয়ে যাচ্ছে, কিন্তু বলার মতো রাস্তা। অর্ধেক স্পিতি অফরোডিং তো আমাদের ওইখানেই হয়ে গেল। দেখো বন্ধুরা, আমরা কতটা হাইট গেইন করছি। আমাদের ডেস্টিনেশন এখনো 37 কিলোমিটার বাকি। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 5 ধরলাম। 31 কিলোমিটার এখন আমাদেরকে এই রাস্তাতেই যেতে হবে। রাস্তা মোটামুটি গাড্ডা ফাড্ডাতে ভর্তি। NH5 এটা। এর আগে তো অনেক এলিভেট করে অনেকটা উপরে চলে এসেছি, তখন ভিডিও করা হয়নি। এখন একটু ফাঁকা পেয়ে আবার করছি। সুন্দর গাছে ঘেরা, সূর্যের আলোয় আসছে না। চরম লেভেলের অফরোডিং চলছে। দেখতে তো কি রাস্তা মনে হচ্ছে, কিন্তু পুরোটাই গর্তে ভর্তি, চালানো যাচ্ছে না একদম। লাফিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছি। এখন 19 কিলোমিটার বাকি, 35 মিনিট দেখাচ্ছে। লাফিয়ে লাফিয়ে ওভারটেক করবে, তারপর হাওয়া বেরিয়ে গেছে, বুঝতেই পারছি। বন্ধুরা, ভিউটা দেখো। টেম্পারেচার হঠাৎ করে কিন্তু 10-12 ডিগ্রি ডাউন হয়ে গেল। দেখো 18 ডিগ্রি, 30-32 ছিল। আর কি অসাধারণ লাগছে জায়গাটা। আমাদের আর 19 কিলোমিটার বাকি। বন্ধুরা, যত উপরে উঠছি টেম্পারেচার তত ডাউন হচ্ছে। টেম্পারেচার এখন 16 হয়ে গেছে, আর 8.5 কিলোমিটার বাকি আছে আমাদের পৌঁছতে। এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার দলগুলো, অর্থাৎ এরা অ্যাডভেঞ্চার ট্রিপ করাবে আর কি। দেখো জায়গাটা কি বিভৎস সুন্দর লাগছে। সূর্যের আলো ঢুকছে না, তাই অটো হেডল্যাম্প অন হয়ে গেছে। বন্ধুরা, আমরা এখন নারকান্ডা পৌঁছে গেছি। এখানে টেম্পারেচার 13 ডিগ্রি, 6:45 বাজছে, কিন্তু দেখে মনে হচ্ছে 6:45 বাজছে। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটার লোকেশনটা দারুণ, কিন্তু চব্য হয়ে গেছে এখানে যে গাড়ি কোথায় রাখবো। বুক করার সময় পার্কিং আছে বলেছিল, কিন্তু এখন বলছে গাড়ি রোড সাইড মে রাখ দিজিয়ে। রোড সাইডে গাড়ি রেখে কি করে হয়, মাথায় ঢুকছে না। চলো এখন দেখি আগে কি করা যায়। এটার গাড়ি তো এখানে রাখা যাবে না এরকম রাস্তার উপর। গাড়ির কিছু ব্যবস্থা করি, তারপরে তোমাদের সাথে আপডেট দিচ্ছি হোটেলের ব্যাপারে। তো এরকম ভাবে এখানে গাড়ি রাখতে হবে। এখানে গাড়ি রাখা এরকম পসিবল নয়। চলো আগে খাওয়া দাওয়া করে আসি। 6টা বাজতে চললে এখনো কারো খাওয়া হয়। বড়ই সমস্যা বাবু ভাইয়া। দেখো এই হচ্ছে হোটেল, আর ওখানে উঠতে গেলে ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিস্টেমটা কি মাথায় ঢুকছে না। অনলাইন বুকিং এই হচ্ছে সমস্যা। ফাইনালি 6:15 বাজলো। গাড়ি এখানে পার্কিং করেছি। এই যে এই হোটেলটায় আমরা থাকবো, হোটেল লিটল পান্ডা। রুমগুলো ভালো দেখলাম, পেছন দিকের ভিউটাও বেশ সুন্দর। রাত্রেবেলা বারবিকিউগুলো ভালো হবে। তো এখন আগে চলো ওখানে রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নিই। খিদে পেয়েছে, সকাল থেকে খাওয়া তো সেরকম কিছু হয়নি, জাস্ট ব্রেকফাস্ট হয়েছিল। রেস্টুরেন্ট নিচে রয়েছে। এই হলো রেস্টুরেন্ট, উডেন ফার্নিশ। হোটেলটা খুব সুন্দর। এটা ব্যাক সাইড ভিউটা। আমাদের রুম এর উপরেই রুম। ওইখান থেকেও এরকম ভিউ পাওয়া যাচ্ছে। আর রাত্রেবেলা এখানে বসা যাবে, বনফায়ার করা যাবে। রুমের সাথে বাফেট সিস্টেম নিলে
শুধু বাফেটের জন্য 1700 টাকা করে এক্সট্রা লাগবে। তো আমরা ঠিক করলাম যে আগে দেখি, কারণ বাফেটে সব ভেজ, তো আলাকাট হিসাবে দিলে তখন আমরা ননভেজ খেতে পারবো, মানে যা ইচ্ছা অর্ডার করতে পারবো। তো দেখছি এখন আপাতত চাউমিন অর্ডার করা হয়েছে সবারই, চাউমিন খেয়ে তারপরে ডিসাইড করা হবে। 6:45 আমাদের এই যে লাঞ্চ হচ্ছে, লাঞ্চ 6:45 আমরা লাঞ্চ করছি। খাওয়া হচ্ছে মিক্স চাউমিন। এই হচ্ছে সবাই একসাথে বসেছে এখানে, এই সবাই একসাথে বসেছি এখানে। এটা আমাদের লাঞ্চ চলছে, ডিনার কটায় হয় দেখা যাক। বন্ধুরা ফাইনালি রুমে ঢুকলাম। এটা ব্যালকনি ভিউ, এপাশ থেকে পাহাড়টা দেখা যাচ্ছে খুব সুন্দর। আর এই হলো রুম, রুমটাও দারুণ, উডেন ফার্নিশ, তাই দেখতে দারুণ লাগছে। এই হলো ওয়াশরুম। তো চলো এখন ব্যাগগুলো একটু অর্গানাইজ করে নিই। সব ব্যাগগুলো নামিয়েছি, আবার চলে এলাম তোমার সাথে কথা বলতে। এখন বাজছে রাত 11:27। তোমাদেরকে বলেছিলাম যে ডিনারে কি খাচ্ছি না খাচ্ছি দেখাবো। তো ডিনার অ্যাকচুয়ালি করা হয়নি এতক্ষণ। সবাই একটা রুমে বসে আড্ডা গল্প করছিলাম, প্রচুর আড্ডা হলো, গল্প হলো, হাসি ঠাট্টা হলো, গান শোনা হলো, সাথে পকোড়া স্ন্যাক্স এসব ছিল, এগুলো খাওয়া দাওয়া হলো। আমি আর খাওয়ার সেরকম অর্ডার করিনি, কারণ পায়েল কিছু খাবে না বললো, আর আমারও খাওয়ার সেরকম ইচ্ছা নেই। 7টার সময় তো মিক্স চাও খেয়েছিলাম, কোয়ান্টিটি অনেক বেশি ছিল, তাই খাওয়ার ইচ্ছা সেরকম কিছু ছিল না। তারপরে পকোড়াতে মোটামুটি পেট ভরে গেছে। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। ব্লগ কম হচ্ছে, মানে ভিডিও কম শ্যুট করছি, কারণ যে রাস্তাতে গাড়ি চালাচ্ছিলাম তাতে ওই রিস্ক নিয়ে ভিডিও করা খুব চাপ। আমি ওই জন্য বারবার পিছিয়েও পড়ছিলাম। ওরা একটু আগে আমাকে জিজ্ঞেস করছিল তোমার কি সমস্যা, তুমি বারবার পিছিয়ে যাচ্ছ কেন এত স্লো কেন, টানছো না কেন, অন্যান্য সময় তোমার এত এনার্জি থাকে। ব্যাপারটা এনার্জি না, ব্যাপারটা হচ্ছে ফোন খোলা, রেডি করা, ভিডিও করা, আবার ফোনটা জায়গা মতো রাখা, এইসব করতে গিয়ে অনেকটা ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে হয়। তো সেই জন্য পিছিয়ে পড়ছিলাম বারবার। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করো, আমি সবার কমেন্টে রিপ্লাই করি। সব থেকে বড় কথা ভালো লাগে যদি কেউ ভিডিওগুলো দেখে প্রশ্ন করে বা জিজ্ঞেস করে, কথা বলে, এটা একটা আলাদা রকম মজা দেয়। যারা আসতে পারছো না, যারা এইসব জায়গাগুলোতে কোনোদিন আসতে চাও বা আমার ভিডিও দেখে আসার ইচ্ছা যদি জাগে, যেমন কদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল, সে আমাকে বললো ঝাড়গ্রাম থেকে, মানে আমাদের এলাকা থেকে এরকম ভাবে কেউ কখনো করেনি, আমি প্রথম। তো এই জিনিসটা ভালো লাগে। তারপরে কদিন আগে একটা বিয়ে বাড়িতে একজন মানুষের সাথে আলাপ হলো, হঠাৎ করে তিনি আমার আওয়াজ শুনে, মানে পাশে তিনি দাঁড়িয়েছিলেন, আমি অন্য একজনের সাথে কথা বলছিলাম, আমার ভয়েস শুনে উনি চিনতে পারেন, কারণ উনি আমার সব ভিডিওগুলো দেখেন। উনি বললেন আর কি, ওনার পুরো ফ্যামিলির সাথে আলাপ করালেন। ওনার ওয়াইফও দেখলাম বলে দিচ্ছেন ঘটনাগুলো পরপর বিভিন্ন ভিডিও, তার মানে ওনারা আমার সমস্ত ভিডিও দেখেন। তো এটা কিন্তু একটা বিশাল বড় পাওয়া। হয়তো এই ভিডিওটাও উনি দেখবেন, এটা ওনার উদ্দেশ্যেই আপনাকে অবশ্যই বলবো, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করবো। কারণ সে তাড়াহুড়োর মধ্যে বলুন যাই বলুন, আপনার সাথে প্রপারলি আলাপটা করা হয়নি, নামটা জানা হয়নি। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে কালকে তোমাদের সাথে দেখা হবে। কালকের এপিসোডটা আরও এক্সাইটিং হবে। তারপরের দিনটা তো চরম এক্সাইটিং হবে, কারণ প্রপার স্নো তো তারপরের দিন থেকে শুরু হবে। কালকে একটু কম থাকবে, টেম্পারেচার মাইনাসেই থাকবে কাল। তো চলো কালকের আপডেট কালকে দেবো, আজকে এখানেই আপাতত শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি।